লড়াই করতে হচ্ছে? এই রাষ্ট্র আমার আজাদির রাষ্ট্র নয়। শিক্ষার্থীদের সাথে না পড়িয়ে ক্লাসরুম বাদ দিয়ে শহীদ মিনারে এসে কেন লড়াই করতে হচ্ছে? এই রাষ্ট্র আমার আজাদির রাষ্ট্র নয়। এই বাংলাদেশের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই, এই রাষ্ট্রের জন্য 24-এ হাজার হাজার শহীদ জীবন দেয় নাই। সেই মানবিক রাষ্ট্র আমরা ফেরত চাই, সেই সাম্যের রাষ্ট্র, সেই মানবিক মর্যাদার রাষ্ট্র, সেই ইনসাফের রাষ্ট্র আমরা ফেরত চাই। থানাই ফানাই পঁচিশে চলবে না। এইটা শেখ হাসিনার বাংলাদেশ না। দিনে দুপুরে কলা গাছ আর তাল গাছ দেখাবেন, সেই বাংলাদেশে আমরা আর বাস করি না। 2 মাস ধরে 2 দিন ধরে কেন টাইপ হইল না, সেইটার জবাব চাই মাননীয় একটা প্রজ্ঞাপন টাইপ করতে আপনার সচিবালয়ের কত সময় লাগে? আপনার কম্পিউটার টাইপিস্টের কত ঘন্টা সময় লাগে? আপনার সচিবকে আরো কতদিন দিতে হবে? সে যদি টাইপ না জানে, আপনার অফিসে যদি কম্পিউটার না থাকে, শিক্ষকদেরকে বলেন রক্ত বিক্রি করে কম্পিউটার। আমাদের দাবি খুব পরিষ্কার, এই শিক্ষক মন্ডলীর সাথে আপনারাই কথা বলেছেন, আপনারাই আলোচনা করেছেন, আপনারাই একমত হয়েছেন। আপনারা একমত হবার পরেও সেই প্রজ্ঞাপনটা কেন জারি হচ্ছে না? যদি শিক্ষক মন্ডলীকে সম্মানের সাথে বেতন ভাতা দেওয়া না হয়, সেই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ গড়বার কারিগর আসবে না।